প্লাস্টিক মুক্ত দীঘা সহ জেলা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ জেলা প্রশাসনের। রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘা, সেই দীঘায় প্রতিনিয়ত হাজার হাজার মানুষের আনাগোনা ঘটছে। পর্যটন কেন্দ্র হওয়ায় বেশ কিছু এলাকায় প্লাস্টিকের ব্যবহার রয়েছে, ফলে যত্রতত্র প্লাস্টিক পড়ে দূষিত হচ্ছে পরিবেশ। প্লাস্টিক জমে থাকার কারণে জল নিকাশের যেমন সমস্যা হচ্ছে, তেমনি সমুদ্রের প্রাণীকুলের সমস্যা হচ্ছে। সেই সমস্ত সমস্যাকে সমাধান করতে হবে। বৃহস্পতিবার তমলুকের নিমতৌড়িতে জেলা প্রশাসনিক ভবনে বৃক্ষরোপণ এবং ভারতীয় ক্রিকেটার সাহায্যকারী বিশ্বকাপ জয়ী দয়ানন্দ গড়ানিকে সম্বর্ধনা সভার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, পুলিশ সুপার সৌমতি ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি জানান, পরিবেশকে রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। দূষণ নিয়ন্ত্রণে যেমন প্লাস্টিক বর্জনের প্রয়োজন, তেমনি উষ্ণায়নের হাত থেকে রক্ষা পেতে পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণেরও প্রয়োজন রয়েছে। তাই আমরা অরণ্য সপ্তাহে যেমন গাছ লাগালাম, তেমনি দীঘার বেশ কয়েকটি জায়গায় আমরা প্লাস্টিকের ছড়াছড়ি ছবি পেয়েছি। সেই ছবি দেখিয়ে এলাকায় প্লাস্টিক মুক্ত করার কর্মসূচি আগামী দিনে গ্রহণ করা হবে। পুলিশ সুপার সৌমতি ভট্টাচার্য জানান, উষ্ণায়নের মূল কারণ পরিবেশে সেইভাবে বৃক্ষরোপণ না হওয়া। জেলার প্রশাসনিক ভবন নতুন তৈরি হয়েছে, ভবনের চারপাশে গাছ লাগানোর প্রয়োজন রয়েছে, তাই আমরা উদ্যোগ নিয়ে বেশ কিছু গাছ লাগালাম। সেই সাথে সম্প্রতি বিশ্বকাপ জয়ী দয়ানন্দ গড়ানিকে সম্বর্ধনা দিতে পেরে খুব ভালো লাগছে। সম্বর্ধনা অনুষ্ঠানে আসতে পেরে বেজায় খুশি দয়ানন্দ গড়ানি। তিনি বলেন, আমি যেখানেই যাই দেখতে পাই গাছ, খুব ভালো লাগে। আমিও চাই আমাদের রাজ্যে জেলায় গাছে ভরে উঠুক। আমি উদ্যোগ নিয়েছি এলাকায় গাছ লাগানোর। গাছ আমাদের প্রাণ বাঁচাতে সাহায্য করে, তাই সকলের উচিত বেশি বেশি করে গাছ লাগানো। একটা অরণ্য সপ্তাহ গোটা জেলা জুড়েই পালন করা হচ্ছে। সেই হিসাবে আজকে আমাদের বিভিন্ন জায়গায়, আপনারা জানেন, আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। আমরা নন্দীগ্রামে পালন করেছি, আজকে আমরা পুলিশ লাইনে পালন করছি। এবং শুধু সপ্তাহ নয়, যেমন ডিএম স্যার বললেন, সেইভাবে আমরা এই পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্সকেই আমরা সম্পূর্ণভাবে যাতে সবুজ করা যায়, আরও সুন্দর করে গাছ লাগানো যায়। এবং আমাদের যারা পুলিশকর্মী রয়েছেন তাদের প্রত্যেককে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা একটি গাছ, একজন পুলিশকর্মী যাতে একটি গাছ সুন্দর করে সযত্ন সাথে তাকে বড় করে তোলেন, সেই লক্ষ্য নিয়েই আমরা সবুজায়নটা দেখব। কি কি গাছ আছে? বিভিন্ন গাছ আছে, সে তাতে আম, জাম, কাঁঠাল, আপনার শিশু, মেঘানি, সমস্ত গাছ আছে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। দেখুন, এটা আমাদের সকলের পূর্ব মেদিনীপুরের গর্ব। আজকে ডিএম স্যারও ছিলেন, আজকে আমরা একটা বৃক্ষরোপণ কর্মসূচিও করলাম এবং সেখানেই আমরা ওনাকেও, দয়া ভাইকে ডেকে নিলাম, যাতে ওনাকে আমরা একটা সম্বর্ধনা দিতে পারি। এটা সংবর্ধনার ব্যাপার নয়, এটা যে কৃতিত্ব উনি লাভ করেছেন, জাস্ট আমাদের মধ্যে ওনাকে একদিন পাওয়া, আবার হয়তো উনি বেরিয়ে যাবেন, এবং সকলকে উৎসাহ করা যে আমরা একটা জায়গায়, যে জায়গায় উনি পৌঁছেছেন, সেই মেসেজটা সকলের মধ্যে পৌঁছান। থ্যাংক ইউ। জেলায় একেবারে পুলিশ লাইনে সম্বর্ধনা নেওয়া কেমন লাগছে? এটা সবার ক্ষেত্রে, শুধু আমি নয়, প্রত্যেকটা ছেলে বা যেই কোনো কিছু করার পর যখন তার নিজের ডিস্ট্রিক্ট থেকে যখন এরকম কিছু সংবর্ধনার আয়োজন করেছে, মানে শীর্ষ প্রশাসনিক লেভেলে, তো আমি নিজে থেকে খুব যখন আমি সকালবেলা আমার বাবার সাথে কথা হচ্ছিল, বাবা এরকম আমি যাচ্ছি আজকে, তো বাবা খুবই প্রাউড ফিল করছে। তো আমি বললাম, বাবা আমি আসি, এরকম বাবা বললো, হ্যাঁ ঠিক আছে তুমি যাও। বাবা খুব খুশি। তো এরকম ধরনের একটা ডিস্ট্রিক্ট থেকে এরকমভাবে আয়োজন করেছে, আমি খুব হ্যাপি। যেদিন ফাইনাল হলো, কাপটা যখন এলো মাঠের মধ্যে, সেই যে উন্মাদনাটা, সেটাকে এখন কি বলবেন? সেই তখন উন্মাদনা, আমার মনে হয় আমি যতদিন পৃথিবীতে থাকবো, সেই উন্মাদনা আমার হৃদয়ে সবসময় কাঁথা থাকবে। নিজের হাতে গাছ লাগালেন এবং জল দিলেন, কি বলবেন? না, একটি গাছ একটি প্রাণ। আর আমি দেশের বাইরেও দেখেছি গাছ নিয়ে কত সচেতন তারা। আর সেখানে বৃক্ষ গাছ এত সুন্দরভাবে পুরো জায়গাটা, আমি এখানে বিল্ডিং দেখতে পাই। আমার মনে হয় সেখানে আমি এরকমভাবে বিল্ডিং দেখতে পাই, গাছ দেখতে পাই। যখনই রাস্তার বাইরে যাই, চারিদিকে সবুজ। তো তারপরে চিন্তা ভাবনা হয়েছে যে আমি যখনই বাড়ি আসবো, এরকম কোনো বৃক্ষরোপণ করার, আমি যখন আসার পরেই আমি এরকম বলেছি যে আমি কাজ থেকে যখন বাড়ি আসবো তখন এরকম বৃক্ষরোপণের আমি প্ল্যানিং করেছি। সেটা আমার এখন বাড়িতে একটু মানসিকভাবে আমি ঠিকঠাক নেই, তো ওটা কাটানোর পর তারপর আমি বাকি আমার যে চিন্তা ভাবনাগুলো আছে সেগুলো বাস্তবায়িত করব। জেলার মানুষকে কি বার্তা দেবেন গাছ লাগানো নিয়ে? জেলার মানুষকে আমি এইটুকুন বলবো যে প্রত্যেকেই তার বাড়ির আশেপাশে যেখানে কোথাও ফাঁকা জায়গা আছে, গাছ লাগান, যে কোনো গাছ। সমুদ্রে প্লাস্টিক নিয়ে কিছু বার্তা দিলেন, কি বলবেন?
দেখুন, এটা আমরা বারবার বলছি যে আমাদের পরিবেশকে প্লাস্টিক মুক্ত করতে হবে, তার জন্য কিন্তু আমাদের অভিযান চলছে। আমরা কিন্তু এই জেলাতে 4টা কিন্তু প্লাস্টিক ম্যানেজমেন্ট ইউনিট আমরা করে তুলেছি, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট। সেখান থেকে ব্লক থেকে প্রতিটা গ্রাম থেকে গ্রাম পঞ্চায়েত থেকে বাড়ি বাড়ি প্লাস্টিক সংগ্রহের কাজ আমরা শুরু করেছি। সবাইকে এই কথা বলবো যে প্লাস্টিক কিন্তু আমাদের কিন্তু আসন্ন বিপদ, পরিবেশের ক্ষেত্রে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে। এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি, দীঘাতে যেভাবে প্লাস্টিক ইউজ হচ্ছে আমরা প্রচার করছি, তার সত্ত্বেও কিন্তু মানুষকে আমরা হয়তো ততটা বোঝাতে পারছি না। আমরা একবার সমুদ্রে গিয়েছিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের ভেতরে, সেখানে গিয়ে দেখলাম প্লাস্টিকের যেভাবে একটা স্তর তৈরি হয়েছে, এটা সত্যি বিপজ্জনক। তো সেই সকল আমরা ছবি তুলে কিন্তু মানুষকে দেখাবো এবং আজকে আহ্বান রাখলাম এবং পুরো সমগ্র পূর্ব মেদিনীপুরবাসীকে যে আসুন আমাদের ভবিষ্যৎ এবং সমাজকে এবং আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য আমরা প্লাস্টিক মুক্ত এক পরিবেশ গড়ে তুলি। তার জন্য আমাদের যে হ্যাবিট, প্লাস্টিক থেকে বেরিয়ে আসতে হবে এবং যে প্লাস্টিকটা যদি ইউজ করতে হয় তার জন্য প্রপার ডিসপোজাল করতে হয়। এইটুকু সবার কাছে আমি আবেদন রাখলাম। পুলিশ লাইন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিংয়ের এলাকায় যে আজকে গাছ লাগানো হলো, এটাকে আপনি পরিষ্কার রাখার কথা বললেন। দেখুন, হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্স, এখানে সবাই একসঙ্গে আমরা আছি। এই পরিবেশটাকে রক্ষা করতে হবে, সেখানে গাছ লাগাতে হবে। তার কারণ এটা সবে গড়ে উঠেছে, চতুর জায়গায় ফাঁকা, ফলে যখন গ্রীষ্ম আসে আমরা যখন দেখি তাপপ্রবাহ থেকে বাঁচতে মানুষ কিন্তু সেই গাছের আশ্রয় নেয়। ফলে গাছ বাঁচাতেই হবে, গাছ লাগাতেই হবে। আজকে যেমন সমাহার করে আমরা গাছ লাগাচ্ছি এবং সেই গাছ যাতে আমরা বাঁচাতে পারি তারও আমরা শপথ নিলাম সবাই মিলে যে শুধু গাছ লাগানোর, গাছ কিন্তু আমাদের বাঁচাতে হবে। মাঝে মাঝে এটা অডিট করতে হবে, কতগুলো গাছ বাঁচলো, যদি না বেঁচে থাকে আবার সেখানে গাছ লাগাতে হবে। ফলে পুরো পরিবেশটাকে আমাদের সুন্দর করে সাজিয়ে তুলতে হবে।